তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, নতুন ভিডিও নিয়ে এসেছি আপনার সাথে শেয়ার করার জন্য ফ্রেন্ডস। আজকে মেইনলি আপনারা দেখতে পাচ্ছেন যে এত গরম, এই কদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু এত প্রচন্ড গরম পড়ছে এখন, এই গরমে কিন্তু পাখিকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনাকে পাখিকে ভালোভাবে যত্ন করতে হবে ফ্রেন্ডস। তো পাখির জন্য কিভাবে আপনারা সফট ফুড বানাবেন এই গরমের মধ্যে, বা আমি যেভাবে বানিয়ে থাকি সেটা কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করবো। যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন বিকাশ তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন। এবং যদি আপনারা এইভাবে সফট ফুড বানান তাহলে দেখবেন পাখির অনেকটা প্রবলেম কম হবে, এবং পাখির যে গরমের মধ্যে মানে হিট স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, এবং বিভিন্ন যে সমস্ত প্রবলেম দেখা যায় গরমের মধ্যে, সেই জিনিসগুলো কিন্তু হবে না। তার জন্য আপনাকে কিভাবে সফট ফুড দিতে হবে সেটা আজকে আপনার সঙ্গে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আরেকটা কথা আপনাকে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, সফট ফুড বানানোর জন্য আমি যে যে জিনিসটা নিচে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। দেখুন, এই প্রচন্ড গরমে কিন্তু সফট ফুডের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু চিড়েটাকে রাখবেন। তো চিড়েটা আমি কি করেছি, চিড়েটা হালকা করে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এবং এমন ভাবে ভেজাবেন দেখবেন চিড়ে যাতে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, একদম যেন কাদা কাদা যাতে না হয়ে যায়। চিড়েটা ভালো করে আমি ঝুড়ো ঝুড়ো করে জলে অল্প করে ভিজিয়ে নিয়েছি। এবং তার সাথে আমি দেখুন এখানে আমি ইউজ করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি গাজর গ্রিট করে নিয়েছি। তো গাজরটা আমি গ্রিট করে এখানে ইউজ করব, তার সাথে গাজরটা দিয়ে দেবো। এবং এখানে দেখুন এখানে হচ্ছে আমি কুদরি নিয়েছি, এই যে কুদরি গুলো দেখতে পাচ্ছেন, কুদরি, এটাকে হচ্ছে তোমার পটলের মতো অনেকটা দেখতে, ছোট ছোট কুদরি পাওয়া যায় আর কি। এটা কিন্তু গরমের জন্য খুবই উপকারী। তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস প্রচুর পরিমাণে আছে। এবং সব থেকে বড় কারণ হচ্ছে কুদরির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, যেটা হচ্ছে পাখির যে শরীরে গরমে যে জলের যে অভাব দেখা যায় সেটা কিন্তু পূরণ করে দেবে। গরমের সময় আপনারা যে সবজিগুলো ইউজ করবেন তার মধ্যে কিন্তু এই কুদরি, শসা এবং তরমুজ, এবং সবাই তো সবসময় সামর্থ্য হয় না, সবাই যেরকম যেটুকু পারে সেটুকু করে। তো আমি মোটামুটি ইউজ করি কুদরিটা, শসাটা কিন্তু আমি ইউজ করি। এবং আজকে আমি ইউজ করব কুদরি, দেখতে পাচ্ছেন এখানে কুদরিটা নিয়েছি। কুদরিটা গ্রিট করার পর কিন্তু এইভাবে হয়েছে, এইভাবে গ্রিট করে নিয়েছি কুদরিটাকে। তো কুদরিটাও আমি এর মধ্যে ইউজ করব। এবং এই শসা আর কুদরি দিয়ে চিড়েটাকে ভালো করে একটুখানি আমি মিক্স করে নেবো, কারণ এর যে জলটা আছে জলটা দিয়ে আরেকটু ভালো করে চিড়েটাকে মাখা হয়ে যাবে ফ্রেন্ডস। দেখুন পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। পাখির জন্য এমন করবেন, যদি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু পাখি খেতে চাইবে না। তার জন্য কিন্তু আপনাকে একটু শুকনো শুকনো রাখতে হবে হালকা, যাতে পাখি খেতে সুবিধা হয় এবং পাখি যেন ভালোভাবে খায় আর কি। এবং এর সাথে আমি ইউজ করব ছাতু, ইউজ করব টেস্টটা আনার জন্য ছাতু ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে ছাতু আছে আমার, 1 চামচ আমি ছাতু এখানে ইউজ করে দেবো ফ্রেন্ডস। বেশি দেবেন না, মানে গরমে বেশি ছাতু না দেওয়াই ভালো। এই ছাতুটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো। এবং তারপরে আমি এখানে একটুখানি শসা দেবো। দেখতে পাচ্ছেন গরমকালে কিন্তু ফ্রেন্ডস আপনারা যে সবজিগুলো ইউজ করবেন তার মধ্যে শসা আর কুদরি এই দুটোকে অবশ্যই রাখতে চেষ্টা করবেন, কেননা এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, এবং যেটা পাখির শরীরে কিন্তু জলের ঘাটতিটা পূরণ করে। কেননা পাখি নর্মালি কি হয়, যখন জল দেবেন পাখি কিন্তু জল বেশি খুব একটা খায় না। তো আপনি সবজি এবং সফট ফুডের মধ্যে যেটুকু জল থাকবে সেটাই কিন্তু পাখির শরীরে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু আপনারা সফট ফুডের মধ্যে এই সবজিগুলো ইউজ করবেন গরমে। কেন এই এত প্রচন্ড গরম, এই গরমের মধ্যে কিন্তু পাখিকে যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে কিন্তু এগুলো ইউজ করতে হবে ফ্রেন্ডস। এবং এর মধ্যে আমি বিনসটা দিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন বিনস আছে, বিনস গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যাতে পাখিদের খেতে যাতে সুবিধা হয়, তারপর আমি এটাকে এর সাথে মিক্স করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এরকম একটা কচি কচি সজনে পাতা নিয়ে নিয়েছি। যদি ওয়েদার খারাপ থাকে এবং যদি বৃষ্টির ওয়েদার হয় তাহলে আপনারা শাক ইউজ করবেন না, এবং নর্মাল যদি ওয়েদার থাকে তাহলে আপনারা শাক ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে মারেঙ্গা পাতা, মানে সজনে পাতা। এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকেও আমি এর সাথে ইউজ করে দেবো। সজনে পাতাটাকেও আমি এখানে ইউজ করে দিলাম ফ্রেন্ডস। তো আমার এটা সফট ফুড রেডি হয়ে গেল। দেখুন সফট ফুডটা খুব ঝুড়ো ঝুড়ো হয়েছে, এবং সফট ফুডটা কিন্তু পাখি খুব ভালোভাবে খাবে। আমার কিন্তু সফট ফুড এটা রেডি হয়ে গেল। এবং আজকে আমি পাখিকে সফট ফুড দিই, আমি সেটাপের ওখানে যাই, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটু টাইমটা বেশি লেগে গেছে। তো ফ্রেন্ডস চলুন আমি সেটা ব্যাপারে চলে এসেছি পাখির। তো আপনাদের সাথে শেয়ার করছি পাখিকে কিভাবে সফট ফুড আমি দিই।
ফ্রেন্ডস, আমি এই সব ফুডের সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ছোলা নিয়েছি, কেননা আমার ছোলাগুলো কিন্তু ডেলি আমার ইউজ করা, যেটা মানে শুধুমাত্র ককটেল পাখি এবং লাভ বার্ডসের জন্য অল্প অল্প আমি ইউজ করি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও টোটালটা শেয়ার করলাম আপনার সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।